এমনকি 1 ঘন্টা দেবেন না, আধা ঘন্টা? আধা ঘন্টা তো আধা ঘন্টা এলো, আবার কালকে আবার আধা ঘন্টা। সালামু আলাইকুম। বায়োকেমিক ম্যাটেরিয়ামেডিকা সাবজেক্টের আজকে 4th ক্লাস। ব্যাপার না, জীবনী সমস্যা বলছে। আমরা এইচটি হোমিও মেডিকেল একাডেমি থেকে আছি, ডক্টর মাবিয়া জেসমিন আমি আপনাদের সাথে বায়োকেমিক ম্যাটেরিয়ামেডিকা নিয়ে আজকে আমাদের 4th ক্লাস। আমাদের আজকের বিষয় হচ্ছে, 1 মিনিট, আজকে আমাদের বিষয় কোষের সমতা আনয়নে প্রয়োজনীয় টিস্যু সল্টের মাত্রা ও পরিমাণ। কোষের সমতা আনয়নে প্রয়োজনীয় টিস্যু সল্টের মাত্রা ও পরিমাণ। অনেক নয়েজ হচ্ছে, 1 মিনিট আমি একটু বলে আসি। জি, আমরা আবার শুরু করি। বায়োকেমিক সম্পর্কে আপনাদের মনে আছে তো? আগের ক্লাসগুলিতে তো আপনারা দুইজনই ছিলেন, তাই না? জি। আজকের বিষয় হচ্ছে আমাদের কোষের সমতা আনয়নে প্রয়োজনীয় টিস্যু সল্টের মাত্রা ও পরিমাণ। মানে হচ্ছে মূলত বায়োকেমিক মতে কোষে কিছু লবণের ত্রুটি হয়, কমে যায়, সে কারণেই আমাদের রোগ হয়, তাই না? তো কোষের সেই সমতাটা আনতে টিস্যু সল্টটা কি মাত্রায় প্রয়োজন হবে এবং কি পরিমাণে আমরা ব্যবহার করব। বায়োকেমিক ঔষধের মাত্রা সম্পর্কে চিকিৎসকদের মধ্যে কিছু মতভেদ আছে। ডক্টর শুশলার তার লিখিত পুস্তক অ্যান অ্যাব্রিভড থেরাপি ম্যানুয়াল এর শেষ সংস্করণে বলেন, চূর্ণ ঔষধের পরিমাণ একটি মটর দানার মতো হবে, কিন্তু মটর দানার ওজন কত হবে এর উল্লেখ তিনি করেন নাই। আপনারা একটু আমার সাথে বলবেন, মানে আপনারা কি বুঝতে পারছেন? বায়োকেমিক ওষুধের মাত্রা যে কি হবে এইটা সঠিকভাবে ডক্টর শুশলার বলে যাননি। উনি বলছেন শুধুমাত্র মটর দানার মতো হবে, মটর দানার মতো হবে, কিন্তু মটর দানাটার ওজন কত হবে সেটা উনি বলে যাননি। এ কারণে কিছু মতভেদ দেখা যায়। ডক্টর উইলিয়াম বরিক এবং ডক্টর ডিউয়ে তাদের পুস্তকে লিখেছেন, চূর্ণ ওষুধ 1 গ্রেন করে ট্যাবলেট প্রস্তুত করা যায় এবং 2টি বা 3টি ট্যাবলেট বা বটিকায় একমাত্রা ওষুধ হয়। মানে তাদের মতে, উইলিয়াম বরিকের মতে এবং ডিউয়ের মতে, একমাত্রা ওষুধ কয়টা হয়? 2টা বা 3টা ট্যাবলেটে। প্রত্যেকটা ট্যাবলেটের ওজন হবে 1 গ্রেন। ঠিক আছে, আমরা তো জানি বায়োকেমিক ওষুধ বর্তমানে ট্যাবলেট আকারেই পাওয়া যায়, মানে চূর্ণ আকারে এটা তৈরি হয় এবং তারপরে ট্যাবলেট হিসেবে ফরমেশন করা হয়। আমরা যে বায়োকেমিক ওষুধ পাই ট্যাবলেট হিসেবেই পাই। তো প্রত্যেকটা ট্যাবলেটের ওজন থাকবে 1 গ্রেন এবং একমাত্রা কয়টা? 2টা অথবা 3টা ট্যাবলেট হবে একমাত্রা। ঠিক আছে, এটা ডক্টর উইলিয়াম বরিক এবং ডক্টর ডিউয়ের মত। ডক্টর ক্যারে বলেন,
পূর্ণবয়স্ক লোকের 5 গ্রেন এবং বালিক বালিকাদের এর অর্ধমাত্রা দিতে। উনি আবার একটু বাড়িয়েছেন। হ্যাঁ, এর আগে আমরা উইলিয়াম বরিকের মত দেখলাম যে উনি 2টি বা 3টি ট্যাবলেট বলেছেন 1 গ্রেন করে, আর ইনি বলছেন 5 গ্রেন। ঠিক আছে, তার মানে আমরা 5টা ট্যাবলেটও ব্যবহার করতে পারি। আমরা ইদানিং দেখি অনেকে 6টা 10টা ট্যাবলেটও ব্যবহার করেন, মানে 10 গ্রেন করেও ব্যবহার করা হয়, এবং এটাও বর্তমানে বলা যায় এখনকার জন্য এটাই উপযোগী। 6টা থেকে 10টাই ব্যবহার করা হয়। ডক্টর সুশলার মাত্রার পরিমাণ সাংঘাতিকভাবে নির্দিষ্ট করে না দিলেও তিনি যে ক্ষুদ্র মাত্রা ব্যবহারের পক্ষপাতী তা তার লিখিত পুস্তক থেকে জানা যায়। তিনি বায়োকেমিক উদ্দেশ্যে ব্যবহৃত লবণের পরিমাণ অতি সূক্ষ্ম অথবা ক্ষুদ্র করতে উপদেশ দিয়েছেন। মানে উনি মাত্রাটা সঠিক বলে দেননি যে এতটুকু হবে, কিন্তু মটর দানার মতো বলেছেন, আবার উনি সূক্ষ্ম মাত্রা ব্যবহার করতেও বলেছেন, এবং উনি নিজেও খুব সূক্ষ্ম মাত্রা ব্যবহার করতেন। বায়োকেমিক ঔষধের মাত্রা অতি ক্ষুদ্র হলে সাফল্য ঘটবে, কিন্তু মাত্রা বৃহৎ হলে বিফলতা আনয়ন করবে। মানে কি, যদি মাত্রাটা বৃহৎ হয়, যেমন ধরেন নাট্রামিউর লবণ, নর্মাল আমাদের যে লবণ আমরা খাই সেটাই কিন্তু নাট্রামিউর, আমরা কিন্তু অনেক লবণ খাই, কিন্তু তারপরেও নাট্রামিউরের অভাব হতে যায়। কারণ কি? কারণ এটা সূক্ষ্ম মাত্রায় ব্যবহৃত হচ্ছে না, আমরা স্থূল মাত্রায় খাচ্ছি। এই কারণে অনেক সময় আমাদের কোষে লবণটা ঢুকতে পারছে না। সূক্ষ্ম না হলে কখনোই সেটা কোষের ভিতরে ঢুকতে পারে না। ঠিক আছে, ঔষধের পরিমাণ। তরুণ বা অচিরপীড়ায় একটি মটরের মতো মাত্রার পাউডার একমাত্রা প্রতি ঘন্টায় বা 2 ঘন্টা অন্তর ডক্টর সুশলার ব্যবহার করেছেন। মানে একমাত্রা ওষুধ আমরা প্রতি ঘন্টায় দিতে পারি কিংবা 2 ঘন্টা পর পর দিতে পারি। কখন? এটা তরুণ পীড়ায় কিংবা অচিরপীড়ায়, যেমন কারো ঠান্ডা লাগলো, ডায়রিয়া হলো, জ্বর আসলো, এই টাইপের যখন অ্যাকিউট ডিজিজ হবে তখন আমরা প্রতি ঘন্টায় অথবা 2 ঘন্টা পর পর ব্যবহার করব। আর যেগুলি ক্রনিক ডিজিজ, চিররোগের ক্ষেত্রে দিনে 3-4 বার। কি? দিনে 3-4 বার। হ্যাঁ, দিনে 3-4 বার এই পাউডার জিহ্বায় শুষ্কভাবে অথবা 1 চা চামচ পানিতে দ্রব করে ব্যবহার করেছেন। তো এখানে আমরা বায়োকেমিক ঔষধ ব্যবহারের নিয়মও জানলাম। কিভাবে খেতে হবে এটা? জিহ্বায় শুষ্কভাবে অথবা 1 চা চামচ পানিতে দ্রব করে, মানে পানিতে গুলিয়ে। অনেক সময় আমরা গরম দুধে অথবা গরম পানিতে বলি, তাহলে বায়োকেমিক ওষুধটা বেশি ভালো কাজ করে। 1 চা চামচ গরম পানিতে গুলে খাবেন অথবা গরম দুধে গুলে খাবেন, অথবা এটা শুষ্ক জিহ্বায়ও ব্যবহার করা যায়, এটাও ভালো কাজ করে। ঠিক আছে, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর অথবা প্রতি ঘন্টায় আমরা অ্যাকিউট ডিজিজে ব্যবহার করব, এবং ক্রনিক ডিজিজে ব্যবহার করব আমরা দিনে 3 থেকে 4 বার। এটা আমরা শিখলাম ওষুধের পরিমাণ। প্রথমে আমরা কি জানলাম? ওষুধের মাত্রা। মাত্রা আমরা কি করব? একদম সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করব। ঠিক আছে, যেটা আমাদের ওষুধ তৈরি হবে, এক একটা ট্যাবলেট হবে 1 গ্রেন ওজনের, এবং এটা আমরা 3-4টা ট্যাবলেট অথবা 5-6টা ট্যাবলেট করে ব্যবহার করতে পারি। ওকে, বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে। এবং বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? এর অর্ধেক হবে ডোজটা। হ্যাঁ, মাত্রাটা এর অর্ধেক হবে। তারপর ওষুধের পরিমাণ কি? অ্যাকিউট ডিজিজে হবে প্রতি ঘন্টায় অথবা 2 ঘন্টা পর পর, আর ক্রনিক ডিজিজে হবে দিনে 3-4 বার। এখানে তো 1 গ্রেনই হয়ে গেল। জি, এই ওষুধের পরিমাণ তাহলে এখানে 1 গ্রেন হয়ে গেল না, 1 গ্রেন করে তো প্রত্যেকটা ট্যাবলেট। ওই ট্যাবলেট আমরা ব্যবহার করছি কয়টা? 5-6টা। ঠিক আছে, তাহলে 5-6 গ্রেন হয়ে গেল। না, আপনার যে এখানে যে একটি মোটরের মতো মাত্রার পাউডার, হ্যাঁ, একমাত্র প্রতি ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর এইভাবে বলছে যে, হ্যাঁ, এখানে তো একটা মোটর মানে তো মানে 1 গ্রেন। তাহলে আমি কি একটা যদি আমি ট্যাবলেট নেই, তাহলে তো এখানে 1 গ্রেন আমি প্রতি ঘন্টায়
অর্থাৎ 2 ঘন্টা পর পর আমি ব্যবহার করব, মানে তরুণ বা অচির রোগের ক্ষেত্রে। ভাইয়া আমি আবার বলি, হ্যাঁ আপনি একটু মনোযোগ দেন, আবার বলি, যখন আমাদের এক একটা ট্যাবলেট হবে 1 গ্রাম, ঠিক আছে, এক একটা ট্যাবলেট হবে 1 গ্রাম, এরকম আমাদের 5-6টা ট্যাবলেট হচ্ছে এক মাত্রা, ঠিক আছে, পূর্ণবয়স্কদের জন্য। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, হ্যাঁ, এবং বাচ্চাদের ক্ষেত্রে এর আর অর্ধেক, অর্ধেক। ঠিক আছে। তাহলে এক মাত্রা কতটুকু হচ্ছে আমাদের? এক মাত্রা হচ্ছে 5-6 গ্রাম, ঠিক আছে, বড়দের ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এর অর্ধেক 3 গ্রাম। 1 গ্রাম একটা ট্যাবলেট। যখন আমরা 5-6টা ট্যাবলেট ব্যবহার করছি, এটা কিন্তু 5-6 গ্রাম হয়ে যাচ্ছে। এক মাত্রা সমান সমান 5-6 গ্রাম, এক মাত্রা সমান না, সমান আমার 1 আমার গ্রাম। প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন তাহলে এখানে লেখা উচিত ছিল যে তরুণ বা চিরপীড়ায় 1 মাত্রার পাউডার, তাহলে আমি বুঝতাম যে আপনার কথাটা ঠিক আছে। কিন্তু এখানে তো তারা মেনশন করে দিছে একটি মটরের মতো মাত্রার পাউডার। আমার সমস্যা হচ্ছে এখানে একটি মটরের মতো, এই ওয়ার্ডটা আমার সমস্যা। আচ্ছা, একটি মটরের মতো মাত্রার পাউডার, এক মাত্রা, হ্যাঁ ঠিক বলছেন আপনি, এখানে তো সমস্যা আছে। আসলে বাংলা বইগুলি আসলে এত সমস্যা যুক্ত, মানে বায়োকেমিকের উপরে বই লেখা দরকার, তাহলে এই ভাষাটা চেঞ্জ করতে হবে, অবশ্যই চেঞ্জ করতে হবে। একটি ঠিক আছে, মটরের আমরা তাহলে আপনার যে লেটেস্ট যেটা আপনি বলছেন ওই 5-6টা ট্যাবলেট মানে 5-6 গ্রেন হবে, গ্রেন, এটা হ্যাঁ হলো প্রাপ্তবয়স্ক, আর অর্ধেক হলো আপনার যারা বাচ্চা শিশু। হ্যাঁ, না বালক বালিকা আর কি, শিশু হলে আরেকটু কম হবে, ঠিক আছে। 3 ভাবে আমরা ডোজটা সবসময়, আমরা হোমিও ওষুধ দেওয়ার ক্ষেত্রেও কিংবা বায়োকেমিকের ক্ষেত্রেও আমরা 3 ভাবে ডোজটা নির্ণয় করব। একটা প্রাপ্তবয়স্কদের আপনি ক্ষেত্রে, তাহলে একটু আমাকে বয়সটা বলে দেন, মানে বালক বালিকা আর হলো শিশু। শিশুটা কি আমরা শিশু কত একদম, দেবো? 6 বছর? না না, শিশু 6 বলতে 2-3 বছর বয়স পর্যন্ত শিশু, তারপরে আপনি বালক বালিকা ধরতে পারেন, আপ টু 15 হ্যাঁ 14-15 পর্যন্ত। 14 পর্যন্ত। আচ্ছা, শিশুদের জন্য তাহলে আপনার মাত্রাটা কি হবে? আরো ওই অর্ধেক হয়ে যাবে, আরো বালক অর্ধেক, বালিকা রাইট। যেটা হবে তার চেয়ে আরো অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এখানে ভাষার জটিলতাটা ধরায় দিয়েছেন, এটা আমি ঠিক করব, ঠিক আছে। আচ্ছা আমরা তারপরে আগাই, হ্যাঁ। তারপরে হচ্ছে ওষুধের শক্তি। আজকে আমাদের টপিকটা কিন্তু খুবই ছোট, হ্যাঁ। আমরা সামনের ক্লাসে আবার এই বায়োকেমিক ওষুধ কিভাবে তৈরি করতে হয় সেগুলি কিছু পড়বো, আর তারপর ক্লাস থেকে আমরা মেডিসিনে চলে যাব, হ্যাঁ। প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করব যে একটা করে ওষুধ পড়ে ফেলি, আর এখন পর্যন্ত তো ওষুধ এর আগের আলোচনাই হচ্ছে। আচ্ছা, ওষুধের শক্তি, একটা গেল মাত্রা, একটা গেল পরিমাণ, এখন হচ্ছে ওষুধের শক্তি। বায়োকেমিক ওষুধগুলি সাধারণত 3x 6x এই টাইপের শক্তি হয়, মানে দশমিক শক্তিতে বানানো হয়, তৈরি করা হয় আর কি, ঠিক আছে। শক্তি সম্বন্ধে সাধারণভাবে বলতে গেলে বলা যায় যে সকল প্রকার তরুণ রোগে নিম্ন শক্তি, মানে খুব সাধারণভাবে এটাই নরমালি ব্যবহার করা হয়, সব তরুণ রোগে অর্থাৎ অ্যাকিউট ডিজিজে নিম্ন শক্তি 3x 6x 12x এগুলো, অর্ধ তরুণ রোগে মধ্য শক্তি অর্থাৎ 12x 24x 30x এরকম, আর সকল পুরাতন রোগে উচ্চ শক্তি অর্থাৎ 60x 100x 200x এরকম ব্যবহার করা হয়। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তরুণ পীড়ায় রোগী আরোগ্যের দিকে অগ্রসর হতে থাকলে, মানে কি অ্যাকিউট ডিজিজে আর কি, যখন রোগী আরোগ্যের দিকে অগ্রসর হতে থাকবে তখন কি করতে হবে? আস্তে 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 শক্তি বাড়াতে হবে, ঠিক আছে। আবার পুরাতন পীড়ায় কি করতে হবে? ক্রনিক ডিজিজে উচ্চ শক্তি থেকে আমরা শুরু করব, এবং যখন রোগী উন্নতির দিকে যেতে থাকবে তখন অনেক সময় আমরা ওষুধের পাওয়ারটা কমাবো, শক্তিটা কমাবো, আস্তে আস্তে কমাইলে হয় কি রোগী আরোগ্যের দিকে যায়, ঠিক আছে। এটা একটা মনে রাখার বিষয়। অ্যাকুইট ডিজিজে আমরা আস্তে আস্তে শক্তি বাড়াবো, আবার ক্রনিক ডিজিজে আমরা কি করব? আস্তে আস্তে কমাবো পাওয়ারটা। বুঝতে পেরেছেন কি? জি জি, বুঝতে পারছি। তো আমরা যখন নরমালি আসলে তো এখানে তো
হুম, আপনার ওই আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে কিন্তু একটু ভিন্নতা আমি দেখতে হ্যাঁ পাচ্ছি। ভিন্নতা আছে, হ্যাঁ। কারণ আমি মনে করেন 200 পটেন্সির একটা মেডিসিন দিলাম, জি আমি যখন 30 পটেন্সি বা 12 বা 6 পটেন্সির যখন দিব তখন কিন্তু ওইটা কিন্তু নালিফাই হয়ে যায়, নিউট্রাল হয়ে যায় জি জি শক্তিটা। জি, আর এখানে কিন্তু উল্টা, হ্যাঁ রিভার্স। হ্যাঁ। ঠিক আছে। আহ, এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কমাইতে হয়, হোমিওতে কখনোই কমাইতে হয় না। না, হোমিওপ্যাথি কমাইলে তো আপনার উচ্চ শক্তি বোধহয় একদম এটা নিউট্রালাইজ হয়ে যায়। হ্যাঁ সেটাই। হ্যাঁ আমরা তো তাই জানি যে অ্যাগ্রেভেট হলে আমরা নিম্ন শক্তিতে চলে আসি, যেন উচ্চতর যে শক্তির জন্য যে অ্যাগ্রেভেশনটা জি ওইটা তখন কমে যাবে। জি, অ্যাগ্রাভেশন কমানোর জন্য। ঠিক আছে, এখানে যে অর্ধতরুণ রোগে বলা আছে, আসলে অর্ধতরুণ রোগ বলতে আমরা কিছুই পাই না, সাধারণত অ্যাকিউট ডিজিজ আর ক্রনিক ডিজিজই পাই। হুম, তো আমরা সাধারণত অ্যাকিউট ডিজিজে 3x 6x থেকে শুরু করব। আবার সব ওষুধ আবার সব শক্তিতে ব্যবহার করা যায় না। এটা আমরা যখন প্রত্যেকটা ওষুধ ইন্ডিভিজুয়ালি পড়বো তখন আমরা দেখব এটা কোন রোগের ক্ষেত্রে এই ওষুধের কোন শক্তিটা বেশি কার্যকরী, এটা আমরা তখন সেই ওষুধের সাথে সাথে আলোচনা করব। ঠিক আছে, যেমন আমি একটা বলতে পারি যে ফেরামফোস, ফেরামফোস তো কখনোই আপনি রাত্রে 3x ব্যবহার করা যাবে না, 6x ব্যবহার করা যাবে না, এবং বাচ্চাদের ক্ষেত্রেও এত নিম্ন শক্তি ফেরামফস ব্যবহার করা যাবে না, কারণ এটা ঘুমের সমস্যা করে। রাত্রে যদি আপনি ফেরামফস 3x ব্যবহার করেন তাহলে রোগী ঘুমাতে পারবে না, তার অস্থিরতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো কিছু শক্তির ক্ষেত্রে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রেই আবার কিছু নিয়ম আছে যে কোন রোগের ক্ষেত্রে কোন শক্তিটা কোন সময় ব্যবহার করা যাবে, সেটা আমরা ওষুধের সাথে সাথে আলোচনা করব। তো এখানে যে শক্তির যে নির্ধারণটা হয়েছে এটা কি এটা আমরা খুব সাধারণভাবে, ডেসিমেল সিস্টেম বলবো নাকি এটাকে? এটা মানে নর্মালি এরকম করে শুরু হয়, কিন্তু তারপরেও কিছু ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই থাকে। না, বায়োকেমিকের তো মধ্যে হয় সেন্টিসিমাল, যেটা ওইটার মধ্যে নাই। না, কিন্তু আমাদের তো বায়োকেমিকে শুধু দশমিক রীতি আছে। দশমিক, হ্যাঁ, ডেসিমেল আর কি, ডেসিমেল হ্যাঁ পদ্ধতি না? ডেসিমেল আছে, হ্যাঁ আচ্ছা, এই যে সিন্ডেসিমেল আছে। 3x 6x 12x তারপরে এগুলোর মধ্যে 24x 30x। ওষুধের মাত্রাটা তো বেশি থাকে, ঠিক আছে না? যখন আমি দশমিক রীতিতে 3x 6x 12x থাকবো, এটা তো আসলে কম সূক্ষ্ম হচ্ছে। যখনই আমি ওষুধের শক্তিটা বাড়াবো, সেখানে ওষুধের মানে ওষুধের উপস্থিতিটা খুবই কম এবং ওষুধের শক্তিটা বেশি। না, এটা কিভাবে নির্ধারিত হয় যে 3x 6x মাঝখানে তো 2x 3 এগুলো তো নাই, 2x 4x হ্যাঁ আছে? হ্যাঁ নাই হ্যাঁ। তো, নাই তো। আচ্ছা, এটা এটা হচ্ছে আমরা তো সামনের ক্লাসেই পড়বো ভাইয়া, এটা আমরা যে ওষুধের প্রস্তুত প্রণালী তখন আমরা এই জিনিসটা পড়বো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সাধারণত এই কিন্তু একটা একটা পাওয়ার কিন্তু একটু একটু নতুন লাগতেছে, সেটা হচ্ছে 60x। না এটাও আছে, এটা এটা প্রথম শুনলাম নতুন আজকে। না, এটাও আছে, এটা খুব কম ব্যবহৃত হয়, আছে, নাট্রামিউর 60x পাওয়া যায়। জি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন একটা তালিকা দেখব যেটাতে মানে আমরা কোন ওষুধটা সাধারণত কোন শক্তিতে ব্যবহার করে থাকি সাধারণত। হ্যাঁ, সেই একটা তালিকা, এটা আপনারা আহ, রেখে দিবেন আপনাদের সংগ্রহে, অনেক সময় লাগতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসে যে আমাদের আজকের টপিকটা, আমাদের কিন্তু আজকে একটাই টপিক, যে কোষের সমতা আনয়নে প্রয়োজনীয় টিস্যু সল্টের মাত্রা এবং পরিমাণ। হ্যাঁ, এটা থেকে আমাদের প্রশ্ন আসে, এভাবেই প্রশ্ন আসে যে ওষুধের পরিমাণ ও মাত্রার যে সুশলারের নিজস্ব নীতি আছে সেটা উল্লেখ করো, কিংবা এই টাইপের প্রশ্ন আসে যে কোষের স্বাভাবিক ভারসাম্য রক্ষার জন্য বায়োকেমিকের ডোজ কি হবে। হুম, আবার 2008 সালে এসেছে একটা প্রশ্ন, আমি দেখলাম যে সুশলারের নিজস্ব পদ্ধতি অনুযায়ী বায়োকেমিক ওষুধের পরিমাণ ও শক্তির প্রয়োগ নীতি উল্লেখ করো। ঠিক আছে, তো এই টপিকটা থেকে আপনাদের খুব ছোট টপিক, কিন্তু এটা থেকে প্রশ্ন হয়, এবং আমি যেরকম করে আপনাদেরকে লিখেছি এরকম করে লিখলেও আপনারা বেশ ভালো নাম্বার পাওয়ারই আশা করতে পারেন। ঠিক আছে, এখন আমরা দেখি সাধারণত যে শক্তিসমূহ ব্যবহার করা হয়।
এখানে আমাদের বায়োকেমিকে মোট 12টা সল্ট আমরা জানি। এই 12টাতে সাধারণত কি শক্তিটা ব্যবহৃত হয় এটা এই তালিকায় আছে। ক্যালকেরিয়া ফ্লোরে সাধারণত 12x, 200x, 30x, 6x। হ্যাঁ, এখানে 6x টা পড়ে গেছে, 200x আগে আসছে। এটার কারণ হচ্ছে সাধারণত এই শক্তিগুলি বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, 6x ক্যালকেরিয়া ফ্লোরে খুব কম ব্যবহৃত হয়, কারণ ক্যালকেরিয়া ফ্লোর এটা আসলে ক্রনিক ডিজিজে সাধারণত ব্যবহার করা হয়, এই কারণে 6x সাধারণত ব্যবহার করা হয় না। তারপর ক্যালকেরিয়া ফস 6x, 12x, 30x, 3x। ক্যালকেরিয়া সালফ 6x, 12x, 200x। ফেরাম ফস 12x, 6x। ফেরাম ফস কিন্তু 200x ও ব্যবহার করা হয় অনেক সময়, অনেক জ্বর সেক্ষেত্রে, কিংবা কারো যদি আয়রনের ঘাটতি থাকে সেক্ষেত্রেও ব্যবহার করা হয়। কেলিমিউর 6x, 3x, 12x। কেলিফস 6x, 12x, 3x। কেলিসালফ 6x, 12x, 30x। এটা এই ডক্টর বিজয় কুমার বসুর বই থেকে আসলে এই তালিকাটা আমি দিয়েছি। হ্যাঁ, আপনাদের অভিজ্ঞতায় এই তালিকা আরো সমৃদ্ধ হবে। ঠিক আছে, তারপর ম্যাগনেসিয়া ফস 3x, 6x, 12x। ম্যাগনেসিয়া ফস আরো বেশি শক্তিও ব্যবহার করা হয়, আমি করি। নেট্রাম মিউর 12x, 30x, 200x। নেট্রাম ফস 3x, 6x, 12x, 60x। নেট্রাম সালফ 6x, 12x, 30x, 3x। সাইলিশিয়া 12x, 6x, 30x, 200x। জি, এটা হচ্ছে আমাদের তালিকা, এবং আমাদের আজকে এতটুকুই ছিল আমাদের আলোচনা। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার এই মেডিসিন গুলো ব্যবহারে এটা হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে কি কোনো অ্যাগ্রাভেশন হয় কিনা, যদি হয় তাহলে করণীয় কি?